ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আম, আজ আমি যে বিষয়টা বলবো এটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প এখন ধরতে গেলে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, মুমূর্ষু অবস্থায় আছে। বাংলাদেশের $30 বিলিয়ন গার্মেন্টস পণ্য ইউরোপীয় ইউনিয়নে যায় এবং বাংলাদেশ থেকে সম্ভবত $8 বিলিয়ন গার্মেন্টস পণ্য যায় আমেরিকায়। $30 বিলিয়ন গার্মেন্টস পণ্য যায় আছে ইউরোপীয় ইউনিয়নে। এবং সম্প্রতি ভারত একটা চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়নের সাথে, সেই বাণিজ্যিক চুক্তির ভিতরে তারা $30 বিলিয়ন বাণিজ্য চুক্তি, $30 বিলিয়ন এই গার্মেন্টস পণ্যের চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়নের সাথে। তাহলে আমার কথা হচ্ছে যে বাংলাদেশে $30 বিলিয়ন গার্মেন্টস পণ্য যায় ইউরোপে এবং ভারতের $7 বিলিয়ন পণ্য যায় তো ইউরোপীয় ইউনিয়নে। সেখানে তারা যখন $7 বিলিয়ন থেকে আরও $23 বিলিয়ন প্লাস $7 বিলিয়ন $30 বিলিয়ন চুক্তি করেছে, সেহেতু বাংলাদেশের গার্মেন্টস পণ্য কি ইউরোপ কি অফ করে দিবে না কমাই দিবে? এইটা আমাদের চিন্তাটা আমাদের অবশ্যই এখন থেকে না করলে আমরা কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়ে যাব। ভারত আগে শুল্ক দিত ইউরোপীয় ইউনিয়নকে 10%, আর বাংলাদেশ কিন্তু 0 শুল্কে, অর্থাৎ কোনো শুল্ক ছাড়াই ইউরোপীয় ইউনিয়নে আমাদের বাংলাদেশি গার্মেন্টস পণ্য দিত। আর এখন সেখানে ভারত কোনো শুল্ক দিব না এবং বাংলাদেশের উপরে তারা যদি 10% শুল্ক আরোপ করে, তাহলে সেখানে আমরা বড় ধরনের একটা বিপদে পড়ে যাব। আমাদের বাংলাদেশে যে এই গার্মেন্টস শ্রমিকরা আছে, এই গার্মেন্টস শ্রমিকরা ধরেন $1 বিলিয়ন পণ্য যদি বাইরে যায়, তাহলে $1 বিলিয়ন বিপরীতে 1 লক্ষ শ্রমিক কিন্তু কাজ করতে পারে। 1 লক্ষ শ্রমিক কিন্তু কাজ করতে পারে বাংলাদেশে মার্কেটে। তা সেহেতু এখানে যদি আমাদের $20 বিলিয়ন ব্যবসাও কমাই দেয় বা $10 বিলিয়ন, আমাদের 10 লক্ষ 10 লক্ষ শ্রমিক আমাদের বেকার হয়ে যাবে। 5 লক্ষ কমাই দিলি, $5 বিলিয়ন কমাই দিলি 5 লক্ষ শ্রমিক আমাদের বেকার হয়ে যাবে। এভাবে এই জিনিসটা আমাদের অবশ্যই এখন থেকে চিন্তা ভাবনা করা উচিত। কারণ ভারত তাদের যে গার্মেন্টস পণ্যটা দেয় নিজের দেশের তুলা, নিজের দেশের সুতা তারা কিন্তু উৎপাদন করছে। আর আমরা তুলা আনছি কোথা থেকে? ভারত থেকে। আমরা তুলা আনছি ব্রাজিল থেকে। আমরা তুলা এবং সুতা দুটোই আনছি ভারত এবং ব্রাজিল থেকে। তাহলে তারা যত কমে পারবে, ভারত যত কমে ইউরোপীয় ইউনিয়নকে দিতে পারবে, আমরা বাংলাদেশিরা কিন্তু এত কমে দিতে পারবো না, যেহেতু আমাদের তুলা এবং সুতা আমাদের বাংলাদেশ বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। আর এর ভিতরে ভারত যদি 10% ট্যারিফ যদি বাড়ায় দেয় বাংলাদেশের তুলা সুতার উপর, তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে। দিতেও পারে, কারণ বর্তমান সরকারের সাথে কিন্তু ভারতের কিন্তু ভালো সম্পর্ক নাই। আর এদিকে বিশ্বে কিন্তু একটা মন্দা চলছে মোটামুটি। আর আমাদের থেকে কমে দিচ্ছে কারা? ভিয়েতনাম। এবং আগামীতে ভারতও আমাদের থেকে কমে দিবে। তখন আমাদের কিন্তু ওই বেশিতে কিন্তু দিতে হবে। বেশিতে না দিলে আমাদের শ্রমিকরা কিন্তু কাজ করতে পারবে না। তখন বাংলাদেশে এই পোশাক শিল্পের বাজারে একটা হয়ে যাবে, বলতে পারেন একটা ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে। কারণ এরা কিছুদিন পর এরা একটা করে ধর্মঘটে যায়, কিছুদিন পর এরা বিক্ষোভ করে। আর এগুলো দেখলে কিন্তু বিদেশিরা বাংলাদেশ থেকে পণ্য নিতে যাবে না, যে এই দেশটা কিন্তু একটা অস্থিতিশীল একটা দেশ। তো এই জিনিসটা আমাদের কিন্তু বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, ইন্টারিম সরকার, তারা যদি এই জিনিসটা না দেখেন, তাহলে আমরা
বড় ধরনের একটা বিপদে পড়ে যাব। আমাদের 30 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি যদি বন্ধ হয়ে যায় বা আরও কমে যায়, তখন আমাদের দেশের শ্রমিকরা বেকার হয়ে যাবে। এবং অলরেডি আমাদের 14 লক্ষ শ্রমিক 5ই আগস্টের পরে তারা বেকার হয়ে গেছে, এবং আরও 12 লক্ষ শ্রমিক বেকার হওয়ার পথে। সম্প্রতি আজাদ গ্রুপের আজাদ সাহেব কিন্তু এই তথ্যটা দিচ্ছেন, এবং তিনি তো ব্যবসায়িক সমিতির একটা ভালো একটা পদে আছেন। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।